আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মাংস রান্না করতে এসেছি। এখানে কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে সকল ধরনের মশলা বাটা ছিল, সেগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করার চেষ্টা করছি। তো মশলাটা যেন সুন্দরভাবে কষানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। লবণ হলুদ দিয়ে নিলাম, জিরা গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া করে দেব যেন এই মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যায়। মশলা থেকে তেল কেবল ছাড়া শুরু হয়েছে, এখনও মশলাটা বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মশলাটা ভেজে নেওয়ার পর আমরা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। মশলাটাও কষানো হয়ে যাবে, মাংসগুলো এর ভিতরে দিয়ে দেবো যখন এটা ফুটে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কিন্তু ফুটা শুরু হয়ে গেছে। এর ভিতরে ওয়াশ করে রাখা মুরগির মাংস কিন্তু আমরা এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর মতো নাড়াচাড়া করছি। এই মাংসটা যেন সুন্দরভাবে রান্না হয়, যার কারণে কিন্তু আমাদের এত প্রচেষ্টা। এখন আমরা ঢেকে রাখবো, ঢেকে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আমরা ঢেকে রাখার পর ঢাকনাটা উঠাই দেখলাম আমাদের পরিবেশ এই। আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। বলক উঠে গিয়েছে, অর্থাৎ মাংস কিন্তু সিজা শুরু হয়ে গিয়েছে। আমরা আবারও এটা ঢেকে রাখবো। বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর আমরা আমাদের ডালচিনি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে রাখলাম। আমাদের কষানোর কাজ শেষ হয়ে গেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কষানোটা বেশ সুন্দর হয়েছে, ঘ্রাণটা বেশ ভালো ছেড়েছে। আমাদের কষানো শেষ। এখন আমরা এটার মধ্যে ঝোলের জন্য যে পানিটা দরকার সেটা দিলাম। এটা দিয়ে দেওয়ার পর এটাতে বলক উঠে গেলেই মোটামুটি রান্না শেষ হয়ে যাবে, কারণ আমরা পানির পরিমাণ অল্প একটু দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মাংসের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা এটাতে জিরা গুঁড়া করে দেবো। জিরাটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিয়ে এটা কিন্তু আমরা মাংসের ভিতরে সুন্দর মতো ছিটাই দেবো। ছিটানোর সাথে সাথেই কিন্তু আমাদের রান্না শেষ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।